ডিয়ার ভিউয়ার্স, চ্যাটজিপিটি থেকে আমরা খুব সহজেই ইংরেজি চর্চা করতে পারি। আমি চ্যাটজিপিটিতে একটি গল্প সার্চ দিয়ে তা থেকে সহজেই ভোকাবুলারি আপনাদের জন্য উপস্থাপন করছি। আমাদের আজকের গল্পটি দ্য ওয়াইজ ফার্মার, জ্ঞানী কৃষক। ওয়ান্স ইন এ পিসফুল ভিলেজ দেয়ার লিভড এ ওয়াইজ অ্যান্ড হার্ডওয়ার্কিং ফার্মার। একদা একটি শান্ত গ্রামে একজন বিচক্ষণ এবং কঠোর পরিশ্রমী কৃষক বাস করতেন। হিজ নেম ওয়াজ রহিম। তার নাম ছিল রহিম। হি ওন্ড এ স্মল পিস অফ ল্যান্ড হোয়ার হি কাল্টিভেটেড ক্রপস অ্যান্ড লিভড এ মডেস্ট লাইফ। তার একটি ছোট জমিতে সে ফসল চাষ করত এবং মিতব্যয়ী জীবনযাপন করত। ওয়ান ডে হোয়াইল ডিগিং হিজ ফিল্ড, একদিন তার জমি খনন করার সময় রহিম আবিষ্কার করল এ শাইনি পাউচ, একটি চকচকে থলে, ফিল্ড উইথ গোল্ড কয়েন্স, যা ছিল স্বর্ণমুদ্রায় পরিপূর্ণ। হি ওয়াজ অ্যাস্টনিশড, সে আশ্চর্যচকিত হল, বাট ডিড নট লেট গ্রিড ওভারপাওয়ার হিজ অনেস্টি, কিন্তু লোভের দ্বারা সে তার সততাকে বশীভূত হতে দিল না। দ্য ল্যান্ড ওয়াজ রেন্টেড, জমিটি ছিল ভাড়া, এবং অ্যান্ড রহিম বিলিভড দ্য ট্রেজার বিলংড টু দ্য ল্যান্ডলর্ড, এবং রহিম বিশ্বাস করত ট্রেজার অর্থাৎ সম্পত্তি তার জমির মালিকের, মানে ল্যান্ডলর্ডের। হি ইমিডিয়েটলি ওয়েন্ট টু দ্য ল্যান্ডলর্ড, সে তৎক্ষণাৎ জমির মালিকের কাছে গেল and said, "Sir, I found this treasure in your land." আমি আপনার জমিতে এই সম্পদ পেয়েছি। It must be yours. এটা আপনারই হবে। The landlord was equally surprised and said, জমির মালিক বিস্মিত হলেন এবং বললেন, রহিম, this land is yours until the lease ends. তিনি বললেন, লিজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই জমি তোমার। সো হোয়াট এভার ইউ ফাইন্ড শুড বিলং টু ইউ, তাই যাই তুমি পেয়ে থাকো তা তোমার। বাট রহিম রিপ্লাইড উইথ ডিগনিটি, কিন্তু রহিম মর্যাদা সহকারে উত্তর দিল, ট্রু ওয়েলথ কামস ফ্রম অনেস্টি, সত্য সম্পদ বা আসল সম্পদ আসে সততা থেকে, অ্যান্ড ইন্টিগ্রিটি, এবং নৈতিকতা থেকে, নট ফ্রম লাক, ভাগ্য থেকে নয়। দ্য ল্যান্ডলর্ড ওয়াজ ডিপলি ইমপ্রেসড বাই হিজ ভার্চু,